হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম আবার একটা ব্লগ। যাই হোক, তোমরা দেখতে থাকো এই ব্লগে আমি কোথায় যাচ্ছি। এই যে দেখো, সবার আগে আমি কাজে চলে যাচ্ছি সকালবেলা। এই যে সকালবেলা কাজ করে আমি দেখো, আজকে আমার খুব খুব খাটাখাটনি গেছে। শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, কারণ সারাটা দিন জার্নিংয়ের পর জার্নিং। সবার আগে তো এই যে কাজে যেতেই হয়েছে, যেহেতু সবার সকালের কাজ থাকে না, খুব চাপ থাকে, বেশি ছুটি করা যায় না। আমার এই কাজে ছুটি আছে 3টে, মাসে 3টে ছুটি আমি পাই। কিন্তু যাই হোক, কোনো কোনো কারণে ছুটি আমার হয়ে গেছে, এখন ছুটি করা সম্ভব নয়। তাই সবাই জানো, কালকে আমার মা এসেছিলো। মা কী কারণে এসেছিলো সেটাও বলবো আমি, শুধু ভিডিওটা দেখো, স্কিপ করো না। যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তোমাদের জন্যই আজকে আমি হয়তো আমার যতটা চ্যানেল গ্রো করেছে বা যতটা আমার চ্যানেল দাঁড়িয়েছে, 1K সাবস্ক্রাইব হচ্ছে, সবটাই তোমাদের জন্য। যাই হোক, এই যে আমার সকালের কাজ একটা বাড়িতে এই যে মোটামুটি শেষ করে বেরোবো। এবার তারপর চলে গেলাম একটা বাড়িতে রান্না করি, একটা মানে ব্যাচেলার। তো যাই হোক, এই যে সুজির উপমা করবো। এইদিকে কুকার বসানো আছে, এই যে গাজর কুচানো আছে। যাই হোক, সেইটা দেখার পর এই যে চলে গেলাম আমার সকালের একটু জলখাবার, কারণ সারাদিন অনেকটা জার্নিং আছে। যাই হোক, এই জলখাবারটা খেয়ে নিলাম আমি। এটা খেয়েছি হচ্ছে লুচি আর তরকারি। তো যাই হোক, এই খাওয়া দাওয়ার পরে আমি চলে যাব আমার মা আসবে। মাও কাজে গেছে সকালে, আমার বাড়ি থেকেই মা কাজে গেছে, আর আমিও কাজে বেরিয়েছি। এবারে দুজনে মিট করব গিয়ে শিয়ালদা। কোথায়? নীলরতনে। আমি নীলরতন হসপিটাল যাব। কেন যাব সবটাই তোমাদের কাছে বলবো, শুধু দেখতে কেউ স্কিপ করো না। হট করে দেখো আজকে কী হয়েছে, সকালবেলা 9টা নাগাদ বৃষ্টি। যাই হোক, এই যে তো আমি যখন যাচ্ছিলাম, হট করে লাস্টে বাধ্য হয়ে এই দিদির ছাতার তলে দাঁড়িয়েছিলাম। দিদিটা আমাকে চেনে, তাই বৃষ্টি হচ্ছে বেরোতে পারলিনি। তারপরে এই যে চলে গেলাম, বাসে উঠে গেলাম, যেহেতু হসপিটাল যেতে হবে। বৃষ্টির বাহানা দিলে হবে না, বা বৃষ্টি মনে করে বন্ধ করলে হবে না। তারপরে এই যে বাস চালু করে দিয়েছে। এইটা হচ্ছে নিউ টাউন থেকে আমি বাসে উঠেছিলাম। আমি ডাইরেক্ট নামবো গিয়ে শিয়ালদাতে। তো এটা এই যে মা এসেছিল, তারও কারণ ছিল, কারণ মায়েরও শরীরটা ভালো নেই। এই দেখো, আমি চলে গেলাম নীলরতন। এটা হচ্ছে নীলরতন হসপিটাল। তো আমি কী কারণে এসেছি সেটাই তোমাদের কাছে বলছি, শোনো। আমার মায়ের দাঁত পড়ে যাচ্ছে, মানে দাঁতের গোড়া তো নরম, কোনো কারণে। আমারও তাই, আমিও না ঠান্ডা জল আর মিষ্টি খেতে পারি না, খেলে আমার দাঁত শিরশির করে। তো সেই কারণে মাও চলে গেছিলো, আর আমিও চলে গেছিলাম যে না, ডাক্তারটা একটু দেখালে ভালো হবে। এমনি তো আমি নিজের জন্য দেখাই না। 2 দিন হসপিটালে গেছি, আবার আজকে গেছি 3 দিন, আবার কালকে মানে বৃহস্পতিবার গেছি, শুক্রবারও আমাকে হসপিটাল যেতে হবে আমার ভাই বউকে নিয়ে, বা আমার ভাইপো আসবে। যাই হোক, এটা হচ্ছে নীলরতন, আর আমি কালকে যাব চিত্তরঞ্জনে আবার। তো যাই হোক, এই দাদা আমাকে বলছিল তুমি ভিডিও করছো কেন? এমনি করছি। তো দাদাটা আর কিছু বলেনি। তো যাই হোক, তো এবার আমার মা আসবে, মায়ের জন্য আমি অপেক্ষা করছি। আমি একটু আগে চলে গেছি, খুব জল তেষ্টা পেয়েছিল আমার, যেই কারণে জল কিনে নিলাম। দেখো, এই দাদাটাও খুব ভালো, যে দাদাটা জল বিক্রি করছে। আমি না 20 টাকা দিয়েছি, কিন্তু 10 টাকা নিতে ভুলে গেছি। আমি 10-15 মিনিট পরে আমার কোনো কারণে মনে পড়েছে যে আমি টাকাটা তো রিটার্ন নিইনি। আমি চলে গেছি, তারপর দিয়ে দিয়েছে। তো দেখো, এই ডাব, কুন্টু ডাব, একদম একটুখানি ছোট্ট, দাম 50 টাকা। সত্যি মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এই যে কারা কারা এই বাজারটা চেনো আমি জানি না। নীলরতনের পাশে ওভারব্রিজের নিচে এই বাজারটা বসে। একসময় এই বাজারটা আমার খুব 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 কাজে লাগতো, যখন আমার বাবাকে নিয়ে হসপিটাল যেতাম। আমি এখান দিয়ে অনেক কিছু কিনলাম, কসমেটিক্স, এই যে কানের, অনেক কম দামে এখানে পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি কিন্তু সেম। আমরা যে ট্রেনে যে কানেরগুলো কিনি 20 টাকা, 10 টাকা বা 50 টাকা দিয়ে, এখানে অনেক কমে পাওয়া যায় সেই কানেরগুলো। তো বাজারটা আমি খুব মিস করছিলাম, তাই একটু ঘুরে এসেছিলাম। তারপরে এই যে অনেকক্ষণ অপেক্ষার পরে চলে আসলো আমার মা। এই যে মা এবার ঢুকলো, এবার দুজনে মিলে চলে যাচ্ছি আমরা। আমরা যেহেতু ডেন্টালে যাব, ডেন্টালটা একটু 3 নাম্বার গেট, যাই হোক, তাই চলে যাচ্ছি। এর মধ্যে মা আখের রস দেখেছে, মা বলছে আমি আখের রস খাবো। তো যাই হোক, এই গরমে বুঝতেই পারছো, তাই মাকে বললাম তুমি আখের রসটা খাও। তো যাই হোক, এই আখের রস খেতে গিয়েই মনে পড়েছিল আমার 10 টাকা আমি নিয়ে আসিনি। তারপরে এই যে চলে গেলাম, দেখো এই যে ডেন্টাল। যাই হোক, এই ডিপার্টমেন্টে একটু খুব ভিড়টা একটু কম হয়, কারণ হচ্ছে এটা শুধু ডেন্টালের। যাই হোক, এই যে আমি এটা হচ্ছে যখন টিকিট কাটছি, তখন এই যে আমিও টিকিট কেটে নিয়েছি, মায়েরটাও কাটা হয়ে গেছে। তো আমরা এবার দাঁড়িয়ে আছি ওষুধের ডাক্তারের লাইনে। লাইন অনেক ছিল, কিন্তু যাই হোক তাও হয়ে গেছে, অসুবিধা হয়নি। এবার দেখো, আমি একটা ভিডিও করেছি অনেক কষ্ট করে। তো ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, মানে ডাক্তারের ভেতরে চেম্বারে, এটা করাটা অ্যাকচুয়ালি উচিত নয়, তাও সুযোগ পেয়েছি তাই করে নিয়েছি। এটা হচ্ছে ভেতরে চেম্বারে।
যেখানে আমাদের মানে চেক আপ চলছিলো সেখান থেকেই একটু বদমাইশি করে ছবিটা তোলার চেষ্টা করলাম, তা তুলে নিয়েছি। তারপরে চলে গেলাম, আমাদের পাঠালো কি না ওপারে, যে ডেন্টালের একটু দাঁতটাকে চেক করবে যে কি হয়েছে এই যে। তারপর চলে গেলাম এখানে। তারপরে এই যে দেখো আমার ওষুধ দিয়েছে, একটা হচ্ছে মুখ ফ্রেশ করার মানে একটা লিকুইড, তো আর একটা দিয়েছে এই যে সেন্সোডাইন, আমাকে কিনতে বলেছে। তো এই যে ওষুধটা দেখো আমি ফাইনালি হাতে পেয়ে গেছি, ওষুধটা নিয়ে নিয়েছিলাম। এবারে চলে যাচ্ছি আমি আমার মা, যেহেতু বেলা 1টা বেজে গেছে, মায়েরও খুব খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়েছে। মা বাড়ি চলে গেছে আর আমি আমার বাড়িতে চলে এসেছি। তা কী খাবো, মা বলে যেটা তুই যেটা খাবি আমিও সেটা খাবো। তা আর দুপুরবেলা আর এই লুচি তরকারি না খেয়ে চলে গেলাম একটা হোটেলে। এই হোটেল জানো সবাই, এই নিচে হোটেল বসে, যাই হোক সেখানেই নিয়ে নিলাম একটা ডিমের মানে ডিম ভাত। আমার আর মায়ের দুজনে দুটো। তো ডিম ভাত খেতে খেতে এত ঝড় বৃষ্টি, সে বৃষ্টি পড়ছে এদিক থেকে ওদিক থেকে, দেখো তাঁবুগুলো নড়ছে, মানে সে খুব খারাপ পরিস্থিতি। ভাবছিলাম হয়তো খেতেই পারবো না, তবে যাই হোক কষ্ট মষ্ট করে খেয়েছি। আবার এই যে খাবার দিচ্ছিল যে দাদাভাই, সে বলছে কি লাইভ করছো? আমি বলছি না না, নর্মাল ভিডিও করছি, ব্লগ ছাড়তে হয় তো তাই। যাই হোক এইভাবেই সারাটা দিন কেটে গেল, কষ্ট হয়েছে খুবই, জার্নিং গেছে। আবার আমাকে কালকে দৌড়াতে হবে, তাই খুব কষ্ট হচ্ছে। এসে একটু রেস্ট পাই না, আবার বিকেলে কাজে যেতে হয়েছে, কারণ সবাই জানো কাজ না করলে আমার চলবে না, তো সেই কারণে কাজে আমাকে যেতেই হবে। যাই হোক, তোমরা কে কেমন আছো, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো, প্লিজ দিদিভাই দাদাভাইরা আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমি একটু উৎসাহ পাই বা নেক্সট ভিডিও বানাতে আমার একটু আরও আনন্দ হয়। এই তোমাদের এই আশীর্বাদটুকু আমার মাথার উপর থাকে। তোমরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, আর ভিডিওগুলো কেমন লাগে, তোমরা কী ধরনের ভিডিও চাও সেগুলোও আমাকে কমেন্ট করো। দেখো তাঁবুটা নড়ছে কীভাবে, খুব জোরে জোরে হাওয়া হচ্ছিলো। তো যাই হোক সেইটাই আমি দেখো ভিডিওটা তুলে ধরছিলাম, দেখো কীভাবে নড়ছে তাঁবুটা। তো যাই হোক, তো এইভাবেই জল পড়ছিল, খুব মানে খাওয়াটা খুব খারাপ পরিস্থিতির মধ্যেই আমাদের খেতে হয়েছে। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ, প্রায় শেষের রাস্তায়। তো আমি এমনিও জানো খেতে খুব ভালোবাসি, মানে খেয়ে দিয়ে তো আমি সব গোলুমলু হয়ে গেছি। তারপরে এই যে ফাইনালি মায়ের চলে যাচ্ছে, মা শিয়ালদা থেকে বাসে উঠবে, তাই মা চলে যাচ্ছে। না মা শিয়ালদা দিয়ে ট্রেনে উঠবে, আমি বাসে উঠবো। মা বারবার বলছে সাবধানে যাস, তুই বাসে ওঠ, তারপর আমি ট্রেনে উঠবো। আমি বলছি না তুমি যাও, আমি চলে যাবো। তাই যে এই যে মা আমার চলে যাচ্ছে, তো এবার আমি উঠে যাব বাসে। যাই হোক, মা চলে যাচ্ছে, অনেক দিন পর আমার কাছে এসেছিলো। তোমরা জানো যখনই মা আসে আমি তোমাদের কাছে ভিডিও দিই। তারপরে এই যে আমি শিয়ালদা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস ধরবো বলে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে লাস্টে পর্যন্ত 45-এই উঠলাম, কারণ বাস পাচ্ছিলাম না। ভেবেছিলাম নিউ টাউন যাবো, কিন্তু নিউ টাউন না গিয়ে আমি কেষ্টপুর আসলাম, কারণ বাস পাচ্ছিলাম না। আবার নিউ টাউনের বাসে অনেক সময় সিট পাওয়া যায় না, তাই যাই হোক এই যে বাসে করেই চলে আসছি। তো এইভাবেই কষ্টকর জীবন চলে যাচ্ছে। যাই হোক এই জায়গাটা আমার কেন জানি না, আমি ভিডিওটা করেছি, খুব মানে ভাল লাগছিলো জায়গাটা। এটা হচ্ছে বিধাননগরের পার করার পরে, এটা হচ্ছে গোলাঘাটা। তো আমি আরও দেখো এই যে লেক টাউন, এই ঘড়িটা কে কে দেখেছো বা কে কে জানো, আমি আজকে ঘড়িটার একটু ভিডিও করেছি, কারণ এই সময় বাসটা এখানে দাঁড়িয়েছিল, তাই ভিডিওটা করেছি। অ্যাকচুয়ালি এটা দেখতে খুবই সুন্দর লাগে, অনেক দূর দূর থেকে এটা দেখা যায়, তাই এটার ভিডিওটা আমি দেখলাম। কারা কারা দেখেছো বা কারা কারা দেখোনি কমেন্ট করো। তো এই দেখো, আমার এখান থেকে জিনিস কিনতে আমার খুব ভালো লাগে বা দেখতেও খুব ভালো লাগে, তাই আমার মানে রোজগারের কোনো কানের ছিল না বলে এই যে ছোট্ট একটা কানের কিনে নিলাম, 5 টাকা দাম। অ্যাকচুয়ালি আমি যেরকম আমি সেইভাবেই জিনিস কেনা পছন্দ করি, কারণ খুব দাম দিয়ে। তারপরে সবাই যেন আজকে বৃহস্পতিবার, তাই এই কাকিমার কাছ থেকে কেষ্টপুর থেকে ফুল নিয়ে নিলাম, কারণ হচ্ছে বাড়ি এসে পুজো দেবো। তো যাই হোক, এই কাকিমাও 10 টাকার ফুল দিয়েছে, উনিও বলে দেখো আমাকেও চলতে হবে, সবাইকেই চলতে হবে, তাই বলে আমি 10 টাকা করে ফুল সবাইকেই দিই। অনেকে দিতে চায় না জানি, অনেকে দিতে চায় না। তো তারপরে এই দেখো একটু লস্যি খেয়ে নিলাম, গলাটা খুব শুকিয়ে যাচ্ছিলো আর আমার কাছে জল ছিল না, কোনো কারণে আমি জল নিতে ভুলে গেছিলাম, মানে কিনতে ভুলে গেছি। তারপরে যাই হোক এই লস্যিটা খেলাম, দাদাভাই লস্যিটাও খুব ভালো বানায়, একটু দামটা বেশিই ছিল, কিন্তু তাও কী করবো, সবসময় আর দামের কথা ভাবা যায় না। তারপরে এই যে লস্যিটা খেয়ে নিলাম, লস্যিটা খেতে ওই দেখো কানেরটা পরেছি, সেদিনকার একটা কিনেছিলাম মেলায় গিয়ে, সেইটা হয়েছিল আমার কোথাও বেরোনোর জন্য, আর এইটা হলো রোজগার পড়ার জন্য। এবার যাই হোক এই যে ফুল টুল নিয়ে ফাইনালি অটোতে বসে গেলাম, অটো চালু করে দিল, নেমে চলেও আসলাম। এই যে প্রায় চলে এসেছি, এবার নামবো। তো সবাইকে আমি বলি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই যে যেখানে থাকো সেখানে ভালো থাকো। সবাই মানে
আমি সবাইকে এটাই বলি যে সবাই ভালো থাকো, ভালো থাকাটাই কাম্য করি সবার, আর তোমরাও আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকতে পারি। এবারে চলে আসি, এই জিনিসটা কে কে খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করো প্লিজ। এটা হচ্ছে আনার দানা বলে। তো এই ক্লিপটা নিয়েছিলাম। আমি তো খুব ভালোবাসি, খুব ক্লান্ত, স্নান করে এসেছি, তাই এবারে একটু ঘুমাতে হবে, কারণ একটু না ঘুমালে আমি বিকেলে কাজ করতে পারবো না, সবটাই বোঝো। তো যাই হোক, শুয়ে পড়লাম, খুবই কষ্ট হচ্ছিল, সারাদিন এত জার্নি, আবার কালকে যাব। তো এই যে তারপর রাতে জানো সারাদিনে কিছু রান্না হয়নি, তারপর চলে গেলাম কী খাবো, রুটি তরকারি নিতে গেলে সেই 50 টাকা 60 টাকা। তা ভাবি তার থেকে 90 টাকা দিয়ে বিরিয়ানি নেওয়া ভালো। 3টে রুটি একটা তরকারি 40 টাকা নিচে তরকারি নেই, তাহলে কি করব, তার থেকে 90 টাকা দিয়ে একটা বিরিয়ানি নিয়ে নিলাম। যাই হোক দেখো, বিরিয়ানিটা অনেকটা চেপে চেপে দিচ্ছিলো। এই দোকানটা হচ্ছে সুলঙ্গুড়ি স্কুলের পাশে, সুলঙ্গুড়ি স্কুলের একদম সাইডে। তো যাই হোক, এই যে নিয়ে বাড়ি চলে আসছি। অনেকটা দিয়েছে, সঙ্গে টিস্যু পেপার, স্যালাড সবটাই দিয়েছে। তো যাই হোক, এবারে হচ্ছে গিয়ে এই ভিডিওটা আমার, সবাই বলো ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো, সবাই আমাকে কমেন্ট করো। আজকের ভিডিওটা অনেক বড় দেওয়ার চেষ্টা করলাম, অনেকেই বলো বড় ভিডিও, তাই আজকে তোমাদের অনুরোধেই বড় ভিডিওটা দিলাম। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই প্রত্যেকটা দাদাভাই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো বুঝে পাই না অনেক সময়। হ্যাঁ, তারপরে জানো তো, এখন রীতিমতো কিছু কিছু কথা মনে হয় আমার, যে বাস্তবে শাশুড়ি হয়, শাশুড়ি কোনোদিন মা হয় না, এটা বাস্তব কথা। এখন আমি সেটা বুঝতে পারছি যে সময় পরিস্থিতি, তারাও যেরকম আমি বাধ্য হয়েছি আজকে এই ভিডিওগুলো ছাড়তে,